নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। যেখানে সেখানে থুতু ফেলছেন, যেখানে সেখানে পানের পিক ফেলেছেন এতদিন, তবে এবার থেকে আর নয়। কারণ এবার থেকে যেখানে সেখানে যদি থুতু ফেলেন, যেখানে সেখানে যদি পানের পিক ফেলেন, তাহলে আপনাকে দিতে হবে জরিমানা। এবার রাস্তা পরিষ্কার রাখতে কড়া রাজ্য এবং রাজ্যে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। পুরো এলাকায় নিয়ম জানা যাবে এই স্বচ্ছ অ্যাপে। যেখানে সেখানে থুতুতে জরিমানা, যেখানে সেখানে পানের পিকে এবার থেকে দিতে হবে জরিমানা। রাস্তা পরিষ্কার রাখতে কড়া রাজ্য, রাজ্যে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। যেখানে সেখানে থুতুতে জরিমানা, যেখানে সেখানে পানির পিকে জরিমানা। এবার রাস্তা পরিষ্কার রাখতে কড়া রাজ্য এবং স্বচ্ছ অ্যাপ। ইরন রয়েছে আমার সঙ্গে, সরাসরি ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, কবে থেকে এই জরিমানা শুরু হবে এবং এই স্বচ্ছ অ্যাপের মাধ্যমে কি কি পরিষেবা পাবেন বা কি কি করা যাবে এই অ্যাপের মাধ্যমে? দেখো, ইতিমধ্যেই যেটা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী শনিবার অর্থাৎ পরশুদিন এই অ্যাপ বিশেষভাবে স্বচ্ছ অ্যাপটার নাম, এটা 10টা পৌরসভার ক্ষেত্রে চালু করা হবে। কোন 10টা পৌরসভা সেটা এখনো চূড়ান্ত নয়, তবে সংশ্লিষ্ট দপ্তর অগ্নিমিত্রা পাল তিনি মন্ত্রী, তিনি জানিয়েছেন যে নির্দিষ্ট করা হচ্ছে যে 10টা পৌরসভা সেখানে এই অ্যাপ কাজ করবে। যেখানে ময়লা জমে থাকবে, যেখানে মানুষ যত্রতত্র থুতু ফেলবেন, এই জায়গাগুলো আর করা যাবে না। যদি কোথাও থাকে ছবি তুলে পাঠাতে হবে, সেই অ্যাপের মাধ্যমে সেখান থেকে কর্মীরা এসে পরিষ্কার করে নিয়ে যাবেন। 3 মাস সময় থাকবে সচেতনতার জন্য, অর্থাৎ মানুষকে সচেতন করার জন্য 3 মাস সময়। 3 মাসের মধ্যে মানুষ সচেতন হবে, মানুষকে বোঝাবে। কারণ শুধু তো ওয়ান সাইডেড এটা কমিউনিকেশন নয়, বোথ সাইড কমিউনিকেশন। কারণ নোংরা দেখে একটা মানুষ খবর দেবে, পৌরসভার কর্মীরা পরিষ্কার করবেন, কিন্তু আবার যদি একই জায়গায় নোংরা হয়, ঠিক একই ঘটনা, এই ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে সমস্যা তো সমাধান হবে না। তাই বলা হয়েছে 3 মাস সময়, 3 মাসটা মানুষকে বোঝানোর জন্য। নচেত তা 3 মাস পর থেকে, যেটা মনে করা হচ্ছে টেন্টেটিভ সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে। এবং যেটা আমি দেখাবো, আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা চত্বরে, যেখানে দেখলেই বুঝবে যে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা যত্রতত্র থুতু ফেলে চলে যান, খেয়ে এখানেই কাপড়, প্লাস্টিক বা যাবতীয় যা জিনিস ফেলে চলে যান। এবং যারা খাওয়া দাওয়া করছে তাদের ক্ষেত্রেও সেই ছবি দেখলেই বোঝা যাবে। রাস্তায় কিন্তু অনেক জায়গায় খাওয়ার পর মানুষ সেটা ফেলে দিয়ে চলে যান। যারা রয়েছেন, যদি কথা বলি, দাদা একটু এখানে থাকেন তো, এই যে মানুষ থুতু এখানে ফেলে দেওয়া যত্রতত্র, এটা তো অন্যায়। সরকার ঠিক করেছে এটা করলে জরিমানা হবে। হ্যাঁ, জরিমানা হওয়া উচিত আছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। উচিত। আপনি থুতু ফেললেন তো এই মাত্র, यहाँ पे तो थूका ना आपने? हाँ, आपने थूका ना यहाँ पे अभी? तो पहले से गंदा। तो ये करना नहीं है। अच्छा, गवर्नमेंट यही बोल रहा है। अच्छी बात है। हाँ? अच्छी बात आपने अभी मेरे सामने थूका ना? फेंका तो जरूर है, अच्छी बात आप समझाए हैं। अब अच्छा समझाए तो गवर्नमेंट बोल रहा है अगर ये आप करेंगे, ये 3 महीने बाद आपको जरिमाना भुगतना पड़ेगा। तो एक्चुअली आप नहीं मालूम है, अभी आप समझाए तो समझ गए। नेक्स्ट टाइम होगा साइड में फेंकेगा। ये एक जगह होगा, उस पे जाके करना होगा। जी हाँ, ये गलत किया ना आपने। तो गलत तो पहले सब फेंका तो फेंका, अब तो सब माफ होगा। अब का होगा? এটাই সচেতনতা। আমরা যখন কথা বলছিলাম, এই ভদ্রলোক আমরা সামনেই দেখলাম থুতু ফেলছেন। তিনি বললেন আমি জানতাম না। আরো যারা রয়েছে, দাদা এই যে সিদ্ধান্ত, এই যে যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেওয়া, এটা কি ঠিক নয়? সরকার ঠিক বলেছে 3 মাস সময় দেবে, মানুষ বুঝবেন, কিন্তু যদি না হয় জরিমানা দিতে হবে, অর্থাৎ আর্থিক জরিমানা হবে। কিভাবে দেখছেন সিদ্ধান্তকে? देखिए सर, जो होगा वो तो देखा जाएगा। अब तो देखने के लिए तो आंख ऊपर वाला दिया ही है। अब बाकी दुनियादारी में तो हम लोग एक लौते इंसान है नहीं। वो कह रहे हैं, हम बोल रहे हैं ये यहाँ पे वहाँ पे थूकना तो मना है ना? मना है, जैसे कि हर किसी को तो अभी तक नहीं पता ना सर। ना, सबको पता चलेगा। पता चलेगा, 3 महीना टाइम है तो। और जैसे जैसे आस्ते आस्ते पता सबको चलेगा, उसी उसी सबको अपना अपना बुद्धि से, जैसा जिसका रहेगा दिमाग वो अपना करेगा ठीक, और जिसका दिमाग नहीं रहेगा वो अपना हिसाब से चलेगा, और जो अपना हिसाब से चलेगा वो सरकार उसको अपना हिसाब दिखाएगा। नहीं इधर आइए, इधर आइए। हाँ, नहीं, आप जो अभी हमको समझाए बाबू, यहाँ पे तुम थूक फेंको, हम बोला हाँ। तो आपका बोलने का मतलब ये है जो जहाँ तहाँ थूक नहीं फेंकना है। तो आपका बात अच्छे लगा है, ये चीज होना बहुत जरूरी है। থ্যাংক ইউ। তো দেখতেই পারলে যে আমরা যারা রয়েছি, যারা রয়েছেন আমজনতা, তাদের সঙ্গে কথা বললাম। বেসিক্যালি এটা সচেতনতা খুব প্রয়োজন। অগ্নিমিত্র পাল যেটা বারবার বলছিলেন মন্ত্রী, যে সচেতনতাটাও প্রয়োজন, কারণ এটা ওয়ান সাইডেড নয়, বোথ ওয়ে কমিউনিকেশন। তাই যারা সচেতনতা
যাতে মানুষ তৈরি হতে পারে 3 মাস সময় তাদের জন্য থাকছে। এবং এই যে খাবার খেয়ে প্যাকেট ফেলে দেওয়া, খাবার পেয়ে যে কোনো জায়গায় খাবারের জলের বোতলটা ফেলে দেওয়া, এইগুলো করার ক্ষেত্রে হবে না বা এটা করা যাবে না। ঠিক একেবারে আপাতত 3 মাস সচেতন করা হবে, সেপ্টেম্বর থেকে নিয়ম না মানলে জরিমানা। আমি 3 মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব, যাতে স্কুল কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। 3 মাস আপনাদের সময় দেব, কিন্তু 3 মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, 3 মাস বাদে কিন্তু ফাইন করা হবে।